নমস্কার বন্ধুরা, আমি শর্মা আর শর্মার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ফুলকপির পকোড়ার রেসিপি। এই ফুলকপির পকোড়া খেতে কিন্তু খুব সুন্দর আর খুব মুচমুচেও হয়। সন্ধেবেলা গরম গরম চায়ের সাথে বা যে কোনো চাটনির সাথে আপনি এই পকোড়া খেতে পারেন। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর। আর এই ফুলকপির পকোড়া তৈরি করতে কিন্তু খুবই অল্প টাইম লাগে। তাহলে দেরি না করে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। ফুলকপির পকোড়া করার জন্য আমি এখানে কয়েক পিস ফুলকপি নিয়েছি। ফুলকপিটা ভালো করে কেটে আর ধুয়ে নিয়েছি। গরম জল দিয়ে এই ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে ফুলকপিগুলো সিদ্ধ করে নেব। প্রথমে এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপি সিদ্ধ করে পকোড়া করলে পরে কিন্তু ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটাও কেটে যায় আর ফুলকপিটা খুব জুসি হয়। ফুলকপিগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করছি সামান্য লবণ। লবণ দেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি কিছুটা জল। জল দিয়ে আমি ফুলকপিটা ঢেকে সিদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিট। একদম পুরো সিদ্ধ করব না, তাহলে ভেঙে যাবে। আমি একে 50% সিদ্ধ করে নেব। ফুলকপি সিদ্ধ হতে হতে আমি পকোড়ার বাটার রেডি করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসন আর চালের গুঁড়ো দিয়ে এর মধ্যে আমি অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই এখানে চালের গুঁড়োটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু পকোড়াটা খুব মুচমুচে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সবশেষ দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে। কালো জিরে দিলে কিন্তু পকোড়ার সেন্টটা খুব সুন্দর হয়। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা স্মুথ বাটার তৈরি করে নেব। জল কিন্তু আমি অল্প অল্প করেই দেবো, একেবারে দেবো না, তাহলে কিন্তু বাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে। দেখুন আমি অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ বাটার তৈরি করে নিয়েছি। বাটারটা কিন্তু খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, সামান্য একটু পাতলা হবে। দেখুন আমার বাটারের থিকনেসটা যেরকম ঠিক সেরকমই রাখতে হবে। আমার এখানে বাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এরপর 5 মিনিট পর ফিরে আসছি ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। দেখুন 5 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি, এতেই আমার ফুলকপি কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই ফুলকপিটা নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন আমার বাটারটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে এই বাটারটা আরেকটু আমি ভালো করে মেখে নেব। এইভাবে যদি চামচের সাহায্যে তুলবেন, এইভাবে যদি পড়ে তারের মতো, তাহলে জানবেন বাটারটা ঠিক আছে। এরপর পকোড়া ভাজার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর এখান থেকে একটা ফুলকপি নিয়ে এই বাটারের মধ্যে ডুবিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে সমস্ত ফুলকপি কটাই আমি বাটারের মধ্যে দিয়ে এইভাবে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো ফুলকপি দেওয়া হয়ে গেলে আমি অপেক্ষা করব এক পিঠ লাল হয়ে ভাজা পর্যন্ত। দেখুন আমার এখানে ফুলকপির এক পিঠ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে অপর পিঠটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই ফুলকপির পকোড়া ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপিটি কেমন হলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, সঙ্গে যেন একটা লাইক দিতেও ভুলবেন না। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। দেখুন কথায় কথায় এখানে আমাদের পকোড়াগুলো কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি সবগুলো পকোড়াই ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি তেল ঝরিয়ে এই পকোড়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো পকোড়া আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেও আমার যে বাকি ফুলকপিগুলো আছে সেগুলোও আমি পকোড়া করে নিচ্ছি। সেম প্রসেসে বাটারের মধ্যে দিয়ে তেলে দিয়ে আমি উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিচ্ছি। সবগুলোই পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে পকোড়াগুলো সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন ফুলকপির পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই দুর্দান্ত। এখান থেকে একটা ভেঙে আমি দেখিয়ে দিই যে এটা কতটা মুচমুচে হয়েছে। দেখুন এটা কিন্তু হাত দিলেই ভেঙে যাচ্ছে, এটা এতটাই মুচমুচে হয়েছে। আর এর ভেতরটাও কিন্তু খুব জুসি আছে। আর এটা কিন্তু খেতেও হয়েছে অসম্ভব সুন্দর। না খেলে বিশ্বাসই হবে না যে ফুলকপি দিয়ে এত সুন্দর পকোড়া তৈরি করা যায়।
আশা করছি আমার সব রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।